বন্ধুরা, আমরা গত কয়েকদিন ধরেই শুনছি যে ইসরায়েল ইরানে হামলা করার জন্য পাগল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এই বুঝি বোতাম টিপে দেবেন আর ইরান মানচিত্র থেকে মুছে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনই এক ধরনের খবর প্রচার করা হয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। কিন্তু আমি যদি বলি এই মুহূর্তে পর্দার আড়ালে যে নাটকটা চলছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না, যেটা জানলে আপনার সব ধারণাই পাল্টে যাবে। আসল সত্যিটা শুনলে আপনাদের বিশ্বাস নাও হতে পারে। যে নেতানিয়াহুকে আপনারা যুদ্ধবাজ ভাবেন, যে লোকটা এতদিন গলার রগ ফুলিয়ে বলতো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, সে কেন হঠাৎ ট্রাম্পকে যুদ্ধ না করার জন্য বলছে? অবাক হচ্ছেন? বিশ্বাস না হলে এই রিপোর্টটা একবার ভালো করে দেখুন। নেতানিয়াহু ট্রাম্পকে বলছেন এখনই ইরানে হামলা করবেন না। অবাক হচ্ছেন তো? ভাবছেন এ আবার কেমন উল্টো কথা? দেখুন, কারণটা খুবই সিম্পল। নেতানিয়াহু বুঝে গিয়েছেন এই মুহূর্তে আমেরিকা যদি ইরানে একটা বোমা ফেলে তবে পাল্টা জবাবের যে সাইক্লোন দিয়ে আসবে তা আটকানো ইসরায়েলের পক্ষে কঠিন হতে পারে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিভাবে পুতিন একটা ফোন করে পুরো মিডল ইস্টের দাবা উল্টে দিলেন, কেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান তড়িঘড়ি আমেরিকা ছুটলেন, আর কেন চীন হঠাৎ করে জাতিসংঘের টেবিলে ইরানের বডিগার্ড হয়ে দাঁড়ালো। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মিডল ইস্টের বারুদের গন্ধ মম করছে। সবাই ভাবছে এই বুঝি ট্রাম্প অর্ডার দিলেন আর যুদ্ধ শুরু হলো। ঠিক এই সময়ে ময়দানে এলেন ভ্লাদিমির পুতিন। পুতিন কিন্তু চুপচাপ বসে থাকার লোক নন। তিনি সোজা ফোন ঘোরালেন দুই জায়গায়, এক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে, আর দুই ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে। পুতিন নেতানিয়াহুকে কি বলেছেন জানেন? ডিপ্লোম্যাটিক ভাষায় বললে তিনি শান্তির কথা বলেছেন, কিন্তু আমার আপনার ভাষায় বললে পুতিন আসলে নেতানিয়াহুকে একটা ওয়ার্নিং দিয়েছেন। পুতিন সোজা জানিয়ে দিয়েছেন মিডল ইস্টে নতুন করে আগুন জ্বালানো যাবে না। যদি এই রিজিয়নে আগুন লাগে তবে রাশিয়ার হাত গুটিয়ে বসে থাকবে না। রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা মধ্যস্থতাকারী হতে রাজি। কেউ যদি মনে করে তারা যা খুশি তাই করবে তবে সেটা ভুল করবে। পুতিন খুব ঠান্ডা মাথায় নেতানিয়াহুকে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পের উস্কানিতে পা দিও না। আরব দেশগুলোর মাটিতে ট্রাম্পের ঘাঁটিতে যখন মিসাইলগুলো পড়বে তখন ক্ষতিটা আমেরিকার চেয়ে ইসরায়েলের কিন্তু বেশি হবে। আর অন্যদিকে ইরানের প্রেসিডেন্টকে পুতিন বললেন মাথা ঠান্ডা রাখুন, আমি আছি, চীন আছে, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। মানেটা বুঝতে পারছেন? একদিকে আমেরিকা আর ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে পুতিনের এই সাইলেন্ট ডিপ্লোম্যাসি। পুতিন খুব ভালো করেই জানেন ট্রাম্প মুখে যাই বলুক, আমেরিকা এই মুহূর্তে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে যাবে না। তাই পুতিন এখন নিজেকে মিডল ইস্টের আসল বস হিসেবে প্রজেক্ট করছে। বন্ধুরা, এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং রিপোর্টে। ইসরায়েল হঠাৎ কেন পিছু হটল? জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় মিডিয়া রিপোর্ট করছে নেতানিয়াহু নিজে ট্রাম্পকে ফোন করে অনুরোধ করেছেন হামলা আপাতত স্থগিত রাখুন। কিন্তু কেন? কারণ ইসরায়েলের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে তাদের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম ইরানের হাইপারসোনিক মিসাইলের সামনে টিকতে পারবে না। এবং এক মার্কিন সংবাদপত্রের রিপোর্ট বলছে মোসাদ চিফ ডেভিড বার্নিয়া এই মুহূর্তে আমেরিকায় পৌঁছেছেন, আর তিনি গেছেন ফাইনাল রাউন্ড আলোচনার জন্য। আর এই আলোচনা কার সাথে জানেন? স্টিভ উইটকফের সাথে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে এই স্টিভ উইটকফ হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাক চ্যানেলে আলোচনা চালাচ্ছেন। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ফলে ইসরায়েল এখন বুঝতে পারছে ইরান আর আগের মতো ছোটোখাটো যুদ্ধ করবে না। এবার যদি যুদ্ধ লাগে ইরান সরাসরি তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেবে। আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ব্যবসায়ী মানুষ, তাকে তার উপদেষ্টারা বুঝিয়ে দিয়েছেন তিনটি নির্মম সত্য। প্রথমত, রেজিম চেঞ্জ সম্ভব নয়। আকাশ থেকে বোমা ফেলে ইরানের সরকার বা আয়াতুল্লাহকে ক্ষমতা থেকে সরানো যাবে না। এর জন্য দরকার গ্রাউন্ড ইনভেনশন বা স্থল অভিযান। আর ইরানের যা ভৌগোলিক অবস্থা, পাহাড় আর মরুভূমি, সেখানে আমেরিকান সৈন্য নামানো মানে ভিয়েতনামের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়া।
2, আমেরিকার দুর্বলতা। বর্তমানে মিডল ইস্টে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, সেটা কাতার হোক বা সৌদি আরব, সবগুলোই ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। ট্রাম্প বোকা নন, তিনি জানেন এখন হামলা করা মানে নিজের পায়ে কুড়োল মারা। নাম্বার 3, সৌদি আরব, কাতার, ওমান সবাই ট্রাম্পকে পরিষ্কার বলে দিয়েছে, তোমাদের এই মারামারিতে আমাদের জড়িও না। আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে আমরা দেব না। কারণ তারা জানে ইরান যদি ক্ষেপে যায় তবে সবার আগে সৌদির তেলের খনি আর দুবাইয়ের টাওয়ারগুলো টার্গেট হবে। কারণ ইরান আগেই হুমকি দিয়ে রেখেছে, যে দেশ থেকে তাদের উপর হামলা হবে তাদের সবার আগে গুড়িয়ে দেওয়া হবে। ফলে ভয় সবার মধ্যেই আছে। এখানে আরেকটা খুব জরুরি খবর আপনাদের জানিয়ে রাখি। গতকাল চীন যা করেছে তা যুদ্ধ বিমানের চেয়েও শক্তিশালী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের সাথে ফোনে কথা বলেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ইরানের ঢাল হয়ে দাঁড়াবে। এর মানে হলো আমেরিকা যদি জাতিসংঘে ইরানের বিরুদ্ধে কোনো কড়া প্রস্তাব আনতে চায়, চীন এবং রাশিয়া সেখানে ভেটো দেবে। চীন বলেছে ইরানের সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। চীন এবং ইরানের মধ্যে যে 25 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি আছে, সেটাকে এখন ফুল গিয়ারে অ্যাক্টিভ করা হচ্ছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে বিমানের চেয়েও ডিপ্লোম্যাটিক টেবিলে এই সাপোর্টটা ইরানের জন্য অনেক বড় অক্সিজেন। তাহলে এখন পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে আমেরিকা এবং ইসরায়েল হুঙ্কার দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা কাঁপছে, তাদের লজিস্টিক রেডি নেই, তাদের ডিফেন্স রেডি নেই, আর তাদের আরব মিত্ররাও সাথে নেই। অন্যদিকে ইরান একা নয়, রাশিয়া এবং চীন তাদের পিঠে হাত রেখেছে। পুতিন ফোন করে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু একই সাথে তিনি এটাও বুঝিয়ে দিচ্ছেন যে আগুন লাগলে কার হাত আগে পুড়বে। ফলে ইসরায়েল বুঝতে পেরেছে এই মুহূর্তে হামলা করা মানে আত্মহত্যা। তাই তারা এখন কিছু সময়ের জন্য পজ নিয়েছেন, তবে চিরকালের জন্য নয়, কিছু সময়ের জন্য কৌশলগত পিছু টান নিচ্ছে। তারা হয়তো চাইছে ইরান একটু রিল্যাক্সড হোক, বিশ্ববাসী ভাবুক যে শান্ত হয়ে গেছে পরিস্থিতি, আর তারপর তারা আঘাত করবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ট্রাম্প হয়তো সত্যি সত্যি যুদ্ধ থামিয়ে দেবেন বা নেতানিয়াহু ভয় পেয়ে গেছেন, কিন্তু বন্ধুরা আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মতে এই পুরোটাই একটা আই ওয়াশ। আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে পিছু হচ্ছে কারণ তারা প্রস্তুত নয়, তারা এখন সময় কিনছে। তারা হয়তো অপেক্ষা করছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পজিশনে আসার জন্য এবং ইরানের ডিফেন্স সিস্টেমে নতুন কোনো ফাঁক বের করার জন্য। কিছুদিন তারা হয়তো শান্ত থাকবে, আলোচনা নাটক করবে, কিন্তু যেই মুহূর্তে তারা দেখবে ইরানের গার্ড একটু নেমেছে, একটু লুজ হয়েছে তাদের সিকিউরিটি, ঠিক তখনই তারা এমন আঘাত হানবে যা কেউ কল্পনা করেনি। একেই বলে সারপ্রাইজ অ্যাটাক, যেটা আমেরিকা বারবার করে, যেমনটা ভেনেজুয়েলায় করেছে। কিন্তু ইরানও বোকা নয়, তারাও জানে ঝড় থামেনি, ঝড় কেবল শক্তি সঞ্চয় করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই নীরবতা কি শান্তির লক্ষণ নাকি মহাপ্রলয়ের আগের স্তব্ধতা? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।